পাবলিক যে রিসোর্স, যেটাকে আমরা কৃষির ক্ষেত্রে যেটা বলতে পারি আমরা কৃষি খাস জমি, সেইটাই তাদের অভিগম্যতা বা তাদের অধিকার। এইটা একটা বড় জায়গা, যেটা আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে একটু পরিসংখ্যানের দিকে তাকাই, সরকারি বিবিএস এর হিসেবেই 40% এখন আমাদের দেশে ভূমি যারা কৃষি নির্ভর, এবং এটা আমাদের বিভিন্ন গবেষণা এবং এমনকি এফএওর তথ্য অনুযায়ী এটা 56%, 56%। গ্রামীণ জনসংখ্যার 56% যারা ভূমি, অতএব তাদের এই সুরক্ষা দিতে গেলে, এই সম্পদের সুরক্ষা দিতে গেলে এই সম্পদে তাদের অভিগম্যতার বিষয়টাও বিশেষভাবে আসবে। আমরা এই যে যারা সম্পদ হারিয়েছেন বা হারাচ্ছেন, তারা যে নিজেদের কারণে সবসময় সম্পদ হারাচ্ছেন, তারা এমন ভাবে তারা হারাচ্ছেন যে যেটার উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, বা তারা এত দুর্বল যে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, আর একটা হচ্ছে প্রভাবশালীদের দ্বারা তারা প্রতিনিয়ত উচ্ছেদ হচ্ছে। এটা আদিবাসীদের ক্ষেত্রে, অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, দুর্বল জনগোষ্ঠীর জন্য, দরিদ্র মানুষের জন্য, আমাদের প্রান্তিক কৃষকরা এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত তারা উচ্ছেদ হচ্ছেন। আমাদের আইনের যেসব বিধিবিধান আছে, আমাদের আইন বৈষম্যমূলক, যেমন আমাদের যারা লিঙ্গের ভিন্ন পরিচয়ে যাদের আছে, তারা দেখা যাচ্ছে যে পরিবারে মানুষ তো সকলেই কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবারই তাদেরকে রিকগনাইজ করে না, পরিবারের সম্পত্তিতে তাদের কোনো অধিকার নেই। এরকম অনেকেই আছেন, এমনকি যখন কেউ উত্তরাধিকারের সম্পত্তি, দেখা যায় যে ভাই আছে, বোনরা আছেন, ভাইরা বোনদের সম্পত্তি না দেওয়ার জন্য একটা যখন জরিপ হয় বা মানে ওয়ারিশের সার্টিফিকেট, বিশেষ করে সেই সব নারী যারা সচেতন না, বলেন যে আমাদের কোনো বোন নাই, বোন ছিল না, তখন ভাইরা